একদিন এক ইঁদুর খাবারের খুঁজে খুঁজে রাজাকার প্রাসাদে ঢুকে পড়ল। খুঁজে যখন কোনো খাবার পেল না, তখন সে একটা হীরার টুকরো গিলে ফেলল। একদিকে হীরা হারিয়ে যাওয়ার রাজপ্রাসাদে শুরু হয়ে গেল কুতূহলকাণ্ড। রাজা দ্রুত একজন জ্যোতিষী ডেকে পাঠালেন। গণনা করে জ্যোতিষীকে বলল, মহারাজ, হীরার টুকরোগুলো একটি ইঁদুরে খেয়ে ফেলেছে। তখন সেনাপতি ঘোষণা দিলেন যে কেউ যদি হীরার উদ্ধার করতে পারে তাকে দেওয়া হবে মোটা অঙ্কের পুরস্কার। এরপরে এক শিকারী রাজসভায় এসে বলল, আমি ইঁদুর মেরে হীরা উদ্ধার করতে পারবো। শিকারী ইঁদুর খুঁজতে খুঁজতে বের হয়ে এলো। দেখলো হাজার হাজার ইঁদুর একসাথে দল বেঁধে আছে, কিন্তু তাদের থেকে একটু দূরে একটা ইঁদুর আলাদা হয়ে একটি ইটের উপর বসে আছে, যেন সে নিজেই ইঁদুরের রাজা। শিকারী তখন ঠিক ওই ইঁদুরটাকে হত্যা করলো, তার পেট চিরে বের করলো হীরার টুকরো, আর সেই নিয়ে রাজপ্রাসাদে হাতে তুলে দিল। রাজা খুব খুশি হয়ে শিকারীকে তার পুরস্কার দিয়ে বললেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী মৃত্যু হয়ে হেসে বলল, এটা খুব সহজ মহারাজ। মূর্খ মানুষ যখন হঠাৎ ধনী হয়ে যায়, তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয়। এই ইঁদুরটা, মূর্খ ইঁদুরটা তাই করেছিল। হীরা চুরি করে সে নিজেকে সবচেয়ে ধনী ভেবে সব ইঁদুরের থেকে আলাদা হয়ে বসেছিল, যেন সে তাদের রাজা। শিক্ষা: হঠাৎ ধনী এবং ক্ষমতাবান হয়ে গেলে অহংকার না করে নিজের মানুষদের সাথে চলা উচিত।